শোনেন ভাই, জীবনে টাকা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? অনেকেই বলে না যে টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা আসলে ভালো রাখতে পারে না। তো তারা আসলে কখনো জানেই না যে টাকা দিয়ে কীভাবে সুখ কিনতে হয় এবং টাকা থাকলে মানুষ কীরকম ভালো থাকে। দেখবেন আপনার বাবার যদি টাকা না থাকে, তাহলে আপনি নানুর বাড়িতে আপনি একজন অবহেলিত নাতিন হিসাবে থাকবেন। আপনার নানা নানির কাছে আপনার তেমন দাম থাকবে না। আপনার খালাতো ভাইয়ের যদি আপনার খালা খালুর যদি টাকা পয়সা দেখবেন যদি একটু বেশি থাকে, এবং আপনার বাবার যদি টাকা পয়সা না থাকে, তাহলে দেখবেন যে আপনার খালাতো ভাই বা খালাতো বোন আপনার নানু বাড়িতে যে সম্মানটা পাচ্ছে, যে আদর মায়া মহব্বত পাচ্ছে, তার ছিটেফোঁটাও আপনি পাচ্ছেন না। এর কারণ কি জানেন? এর একমাত্র কারণ হচ্ছে যে আপনার বাবার টাকা পয়সা কম। আপনার বাবা যদি সঠিক পরিমাণ টাকা পয়সা থাকতো, তাহলে দেখতেন যে আপনি নানু বাড়িতে আপনার খালাতো ভাইয়ের মতো বা আপনার মামাতো ভাইয়ের মতো আর কি সেরকম আদর যত্ন পাইতেন। এবং আপনার বাবার যদি টাকা থাকে, তাহলে দেখবেন যে আপনি চাচাদের কাছেও মনে করেন যে একদম প্রিয় ভাতিজা, আপনার চাচার কলিজা আপনি, আপনার চাচা জ্যাঠাদের সবার প্রিয় আপনি, ঠিক আছে? আপনার ফুফুর কাছে তো মনে করেন যে আপনি ছাড়া সে চোখে কিছু দেখে না, যদি আপনার বাবার টাকা থাকে। এবং দেখবেন যে আপনার ফুফিরা খুব সুন্দর ব্যবহার করে, খুব আদর যত্ন করে, কিছুদিন পর পর আপনার টানে ছুটে আসে। তো সবই হচ্ছে মনে করেন যে টাকার খেলা, ঠিক আছে? যদি আপনার বাবার টাকা না থাকতো, তাহলে দেখবেন যে চাচারা তো আপনাকে দেখতেই পারবে না, পাশাপাশি ফুফিরা মনে করেন যে খোঁজখবরও নেবে না, ঠিক আছে? বছর একদিন দেখবেন যে ফোনও দেয় না। তারা মনে করেন যে মনে হয় যে অনেক দূরের আত্মীয়, অনেক পর, ঠিক আছে? ঠিক টাকা না থাকলে কাছের যে আপন মানুষগুলা, খালু, মামা মামি, নানা নানি, দাদা দাদি, এরা মনে করেন যে যদি টাকা না থাকে, তাহলে দেখবেন যে এরা সেই দূরের আত্মীয়র মতো হয়ে গেছে, ঠিক আছে? আর যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে মনে করেন যে যারা দূরের আত্মীয়, তারাও মনে করেন যে আপনার খোঁজখবর রাখবে, ঠিক আছে? যদি আপনি একটা ভালো চাকরি করেন, ভালো টাকা পয়সা ইনকাম করেন, তাহলে দেখবেন যে আপনার গ্রামের বা আপনার এলাকার বা আপনার অনেক দূর দূর সম্পর্কের আত্মীয়, সেও দেখবেন আপনার পরিচয় দিচ্ছে যে আমার ভাই তো সেনাবাহিনীতে চাকরি করে, আমার ভাই তো পুলিশে চাকরি করে, আমার ভাই তো অমুক সরকারি অফিসার, আমার ভাই তো বিদেশ থাকে, অমুক দেশে থাকে, তমুক দেশে থাকে। বা মনে করেন যে আমার অমুক ভাই অমুক চাচা তো মনে করেন যে এই করছে সেই করছে, তাদের এত টাকা পয়সা আছে, সেই আছে। সবাই আপনার পরিচয় দেবে। যাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তারাও দেখবেন যে আপনার পরিচয় দিবে, ঠিক আছে? কিন্তু যদি আপনার টাকা না থাকে, তাহলে দেখবেন যে ওই যে বললাম, আপনার বাড়ির পাশে বাড়ি বা আপনার একই বাড়িতে থাকেন, আপনার চাচাও আপনার পরিচয় দিবে না, ঠিক আছে? রাস্তাঘাটে দেখা হলে বলবে না যে এটা আমার ভাতিজা, ঠিক আছে? আর যদি আপনি আপনার বাবার টাকা থাকে, আপনার টাকা থাকে, তাহলে রাস্তায় যদি দূর থেকে দেখা হয়, তাহলে ডাক দেবে, ভাতিজা কেমন আছো, কী করতেছো, ঠিক আছে, কী হালচাল, যদি আপনি দূর দূরান্তে থাকেন। আর যদি আপনার টাকা না থাকে, তাহলে কখনো জীবনে পরিচয় দিবে না যে আপনি তার ভাতিজা, বা আপনাকে ডাক দিয়ে কিছু একটা জিজ্ঞাসা করবে, কিছু একটা বলবে বা ভালোমন্দ বলবে, বা মনে করেন যে বাড়িতে আসার কথা বলবে, কোনো কিছুই না। যদি আপনার টাকা থাকে, তাহলে আপনি সব জায়গাতেই সম্মান পাবেন এবং সম্মানীয় ব্যক্তি হবেন এবং সবার আদরে থাকবেন, ঠিক আছে? আর যদি টাকা না থাকে, তাহলে দেখবেন যে আপনাকে কেউ পরিচয় দিতে চায় না। এই বেটা গাড়ি দেখে কথা হয়েছ, বুড়া সুদা জানি বলন কর, বাল চালাও, থ্যাংক ইউ বলা।